হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে দেখামো এই চাং ফার্মে অটো ড্রিঙ্কার সাফা করা কত সহজ। এই যে দেখেন, প্রত্যেক দিন আপনারা অটো ড্রিঙ্কার সাফা করবেন। সাফা করার খুবই দরকার। অটো ড্রিঙ্কারের এক সাইডে ধরবেন, ধরে না উঁচা করলেন মানে ওনে পানি ফালিয়ে দিলেন। পানি ফালিয়ে দিলে নগে নগে আবার ওই তলে পেপার দিয়ে আছে আমার, একদম পানি নগে নগে জায়গা। এই জন্যে অটো ড্রিঙ্কার সুবিধা চাং ফার্মের মধ্যে কোনো বালতি লাগে না, কোনো কিছু লাগে না। আপনারা সাফ করবার নিগে এক মুহে ধরলেন আর এক মুহে কাট করে দিলেন মানে পানি পড়ে গেল গা। আর তলে পেপার দিয়েছে, পেপার দিয়ে পানি ড্রেনেজ। তো অটো ড্রিঙ্কার এটা একটা সুবিধা আছে চাং ফার্মে। তো আপনারা চাং ফার্মে অটো ড্রিঙ্কার ব্যবহার করেন। আর অটো ড্রিঙ্কার ব্যবহার করলে আপনারা প্রত্যেক দিন দুইবার করে আমরা সাফা করে দিবেন। দুইবার যেহেতু পানি ওঠানো হয়, দুইবার সাফা করবেন। আর 3 দিন পরে পরে ব্রাশ দিয়ে ঘষে দিবেন। তার মানে চাং ফার্মে খুব কম নষ্ট হয়, অটো ড্রিঙ্কার ধুলাবালু খুব কম পড়ে। কিন্তু তলে করলে সেই টাইমে তার মানে বেশিরভাগ ধুলা পড়ে, কিন্তু চাং ফার্মে খুব একটা ধুলা পড়ে না। ধুলা এই জন্যে পড়ে না, বাইরের ধুলা যে সময় উইরা আহে সেই টাইমে সে এই ধুলা পড়ে। তাছাড়া চাং ফার্মের মধ্যে এত একটা ধুলা পড়ে না। তো সেই জন্যে সুবিধা আছে কি, 3 দিন পরে পরে আপনারা ব্রাশ দিয়ে ঘষে দিবেন।